নমস্কার, আমি তাপস সিনহাদেব। আমার লেখা আমি পাঠ করছি। গল্প হলেও সত্য সমাজ। চারিদিকে শুধু অন্ধকার বাড়ছে, কিন্তু কোনো নিস্তব্ধতা নেই। শুধু হই হুল্লোড়ের আওয়াজ। উঁচু বিল্ডিং থেকে লাল নীল আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কতগুলো ছায়া নাচানাচি করছে। নিচ থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ গেল একটা মেয়ে ছাদের উপরে লাফ দেওয়ার চেষ্টা করছে। কেন? মেয়েটা জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি কিছু বললাম না। আস্তে আস্তে উপরে মেয়েটার পাশে চলে গেলাম লিফটে করে। শেষ মুহূর্তে আমি ওকে বাঁচাতে পারলাম। আমি হাঁপাচ্ছি, ভীষণভাবে হাঁপাচ্ছি, কারণ আমার খুব টেনশান হচ্ছিল। মেয়েটাকে বাঁচাতে পারবো তো? ঠিক টাইমে ধরতে পারবো তো? মেয়েটা দু হাত দিয়ে মুখটা ঢেকে ফেললো। আমায় ছাড়ুন, আমায় মরতে চাই আমি, আমাকে ছাড়ুন, আমার আর কিছু চাই না, কিচ্ছু নেই আমার। আমাকে ওরা জোর করে সব লুটে নিয়েছে। আমার এই মুখ কাউকে দেখাতে চাই না, আমার এই মুখটা আমি কাউকে দেখাতে চাই না। আমি বললাম যে জোর করে যারা নিয়েছে তাদের শাস্তি দিতে চাও না তুমি? তোমাকে যারা সব ছিনিয়ে নিয়েছে তাদেরও তুমি সব কিছু ছিনিয়ে নেবে, ওদের আনন্দ থেকে সব কেড়ে নেবে। মামনি, তুমি আমার সাথে তোমার বাড়ি চলো। মেয়েটা বলল, না, আমি বাড়ি যাব না, আমি মরে যেতে চাই। না, তুমি মরবে না, তুমি এই প্রতিশোধ নেবে। 1 মাস বাদে নিজে একটা দল বানালো। আমার কাছে যা যা সাহায্য চাওয়ার আমি দিলাম, যা যা সাহায্য চাইলো। একদিন বড় এক পার্টিতে গেল, আমিও ছিলাম সেখানে। অন্যরকম সেজে গুজে, চুল বব করে অপ্সরা সুন্দরী সেজে ঢুকলো, যা দেখে সবার অ্যাট্রাকশান ওর দিকেই হলো। ও ওখানে গিয়ে নাচা গানা সব শুরু করলো, আর মদের সাথে মিশিয়ে বিষ দিয়ে দিল সব কটাই যারা ওর সাথে খারাপ ব্যবহার করেছিল তাদেরকে মেরে ফেললো। ওখান থেকে বেরিয়ে থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করলো। আমি ওর সততা দেখে, সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি নিজে থেকেই বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আপনি আমাকে দয়া করছেন, ভিক্ষা দিচ্ছেন? না, আমি বিয়ে করব না। আমি বললাম, আমি সব জেনে তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে দেখে, তোমার সাহস দেখে, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার রূপকে নয়, আমি তোমার মনটাকে দেখে ভালোবেসেছি। তুমি যদি পারো, আমাকে যদি ভালো লাগে তবে বিয়ে করতে পারো। প্রথম রাজি হলো না, 2-3 বছর বাদে আমার সাথে আবার দেখা করলো। আমি আবার বললাম একই কথা, আমাকে বিয়ে করবি? আমাকে আর ফিরালো না। আমাকে বিয়ে করে ভালোই আছে। মনের দ্বন্দ্বতা সব কেটে গেছে, মনের কালো অন্ধকার কেটে গেছে আমার ভালোবাসায়। দেখলো আমি সত্যি ওকে ভালোবাসি, ওটা বুঝে ভালোভাবে শেষমেশ জীবন কাটালো। আমরা যদি নিজেরা এমনভাবে মেয়েদের সমাজ থেকে ভিন্ন করে দেই, তাড়িয়ে দেই, তাহলে মেয়েরা কোথায় যাবে? মেয়েগুলো কোথায় যাবে? এটা ভাবতে হবে, ওরা কাদের জন্য জীবন শেষ করে দিচ্ছে। তাই
এদেরকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পুরুষ জাতির কাজ, পুরুষদেরই কর্তব্য। পুরুষরা মেয়েদের ক্ষতি করে, মেয়েদেরকে সাহায্য করাই পুরুষ জাতির কর্তব্য। নমস্কার, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। লাইক দেবেন একটা, কমেন্ট